হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি মারদাঙ্গা, একটা অ্যাকশন সিনেমা। তিন বন্ধুর ঘটনাক্রমে পরিচয় হয় স্টেটের সবচেয়ে মারদাঙ্গা ভাইলোগের। এরপরে তার সাথে সময় কাটাতে কাটাতে পড়ালেখা গোল্লায় যেতে শুরু করে। এক পর্যায়ে নিজেদের ভুল ভাঙলেও ততক্ষণে বেশ দেরি হয়ে যায়। কিভাবে তিন বন্ধু এই গুন্ডার চক্কর থেকে বেরিয়েছে সেসব নিয়েই থাকছে আজকের আয়োজন। মধ্যবিত্ত স্টুডেন্টরা কোনো রকমে পাশ করে ক্লাস টপকায়। এভাবে ক্লাস টপকাতে টপকাতে একটা সময় কলেজে ভর্তি হতে হয়। এরকমই স্কুলের বারে বন্ধুত্ব হওয়া দুই বন্ধু বিবি আর আজু ভর্তি হয় কলেজে। ওদের বাবা মায়েরা কলেজের বিজ্ঞাপন দেখে ভাবে এখান থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করলে ছেলে ডাক্তারিও করতে পারবে। ওদিকে শান্তান নামের একটা ছেলের তো কলেজের অবস্থা দেখে চক্ষু চড়ক গাছ। সারা জীবন বয়েজ স্কুলে পড়ার পরে এবারে প্রথমবারের মতো কম্বাইন্ডে পড়ার সুযোগ পেয়ে ওর প্রাণ যেন আইঢাই করছে। বিবি আর আজুর বাবা মা যখন ছেলেদের কলেজ হোস্টেলে রাখার জন্য কথা বলছিল, তখন সেখানে হাজির হয় মূর্তমান বিকে হচ্ছে এই কলেজের ক্লার্ক। তবে কাজের পাশাপাশি তার একটা সাইড ব্যবসা আছে। দূর থেকে যেসব ছেলে পেলে পড়তে আসে তাদের বুঝিয়ে সুজিয়ে নিজের হোস্টেলে উঠিয়ে দেয়। বিবি আর আজুর গার্ডিয়ানের সামনে দাঁড়িয়ে কলেজ হোস্টেল সম্পর্কে আজে বাজে কথা বলতে শুরু করে। বিকে বলে কলেজ হোস্টেলের সবাই সকালে উঠে ব্রাশ করার আগে দুবার গঞ্জিকায় টান মেরে দুপেক দেশি মেরে নেয়। এর সাথে আরো অনেক ঝামেলার কথা বলতে শুরু করে দেয়। সব শুনে গার্ডিয়ানরা সিদ্ধান্ত নেয় বিকের হোস্টেলেই ছেলেদের উঠিয়ে দেবে। গার্ডিয়ানরা বিকের মতো একজন বিশ্বস্ত লোকের হাতে ছেলেদের ছাড়তে পেরে হাঁপ ছেড়ে বাঁচে। সেদিন রাতে আজু বন্ধুর সাথে মদের বিষয়ে কথা বলতে থাকে। মদের কথা শুনে সাথে সাথেই চারদিক থেকে হুক্কা হুয়া বলে সবাই উকি দিয়ে তার সাথে যোগ দিয়ে দেয়। কিন্তু নতুন ছেলে পেলে মদের বাড়ি বা কোথায় পাবে? তখনই সেখানে হাজির হয় এদের লোকাল গার্ডিয়ান বিকে। সে সবাইকে পাশের মদের বারের সন্ধান দিয়ে নষ্ট হবার রাস্তায় গাড়ি ধরিয়ে দেয়। সারা রাত বারে ফুর্তি করে সকালে কলেজে গিয়ে আড্ডা। এভাবেই কয়েকটা দিন কাটতে থাকে। তবে এখানেই শুরু হয় নতুন উপদ্রব। তারা দেখতে পায় এই কলেজের সিনিয়র স্টুডেন্টরা জুনিয়র ব্যাচের সবাইকে যাচ্ছে তাই ভাবে র‍্যাগ দিতে শুরু করছে। একদিন তাদের হোস্টেলের একটা ছেলেকে তুলে নিয়ে সিনিয়ররা বেদম পিটুনি দেয়। অন্য সব সিনিয়রের চেয়ে কুট্টি নামের এই ছেলেটাই সবচেয়ে বেশি ডেয়ারিং। জুনিয়রদের একজন একজন করে র‍্যাগ দেওয়ার প্ল্যান করে কুট্টি। র‍্যাগিং থেকে বাঁচার জন্য একদিন আজও একটা আইডিয়া নিয়ে আসে। সিনিয়রদের সবচেয়ে বড় পাওয়ার হচ্ছে ওরা কয়েক বছর একসাথে থাকার কারণে ওদের মধ্যে ভালো বন্ডিং আছে। আমরা এই হোস্টেলে টোটাল 22 জন ছাত্র আছি। আমরাও যদি একসাথে চলাফেরা করতে শুরু করি তাহলে আমাদের সাথে কেউ পাঙ্গা নেবে না। যা ভাবা সেই কাজ। শুরু হলো বিকে হোস্টেলের সবার একত্রে চলাফেরা। সত্যি দেখা গেল তাদের সব সিনিয়ররা তাদের সমীহ করে চলছে, আর তাদের কাউকে র‍্যাগ দেওয়ার জন্য ডাকতেও সাহস পাচ্ছে না। তবে কথায় আছে বেশিবার বেরো না, ঝড়ে পড়ে যাবে। এই কথাটাই ভুলে যায় শান্তান। ও কুট্টির গ্যাংয়ের সাথে বাজে আচরণ করতে শুরু করে। এরকমই একদিন শান্তানের পিছু পিছু কুট্টি চলে আসলে আজু আর বিবিও কুট্টির সাথে বাজে ব্যবহার করে। ওরা ভাবে এই ছোটখাটো ছেলেটা কি বা করবে। কুট্টিও তখন কিছু না বলে সেখান থেকে চলে যায়। তবে হোস্টেলের সবাই বুঝতে পারে হোস্টেলে একটা ঝামেলা বাঁধবেই। তাই সবাই যেখানে যা পায় সবকিছু নিয়ে কুট্টিকে টাইট দেওয়ার জন্য তৈরি হয়ে যায়। এমন সময় মূর্তমান বিকে সেখানে এসে হাজির হয়। আমি থাকতে তোমরা এত চিন্তা করছো কেন? আমার পাওয়ার সম্পর্কে তোমাদের কোনো আইডিয়াই নেই। আমার কথা শুনলে এলাকার যে কোনো গ্যাং প্যান্টে পানি ছেড়ে দেবে। বিকের কথার কিছুটা প্রমাণও পাওয়া যায়, তবে উল্টো ভাবে। সেদিন রাতেই দেখা যায় কুট্টির গ্যাং এসে পিটিয়ে বিকের হাত পায়ের ঝাল বের করে ফেলেছে। কুট্টি আজু, বিবি আর শান্তানের জামা কাপড় খুলে গাড়িতে তুলে নেয়। সারা রাত পেটানোর পরে কুট্টি ওদের নিয়ে যায় নিজের আস্তানায়। সেখানে কয়েকদিন আটকে রেখে ব্যাপক আপ্যায়ন চলে। এভাবে অনেকদিন মারার পর একদিন পার্টি দিয়ে কুট্টি বলে আজকে থেকে তোরা আমার লোক। তোদের কোনো সমস্যা হলে সেটা আমি দেখব। আগের সব ঘটনা এখন থেকে ভুলে যা। সবাই সবকিছু ভুলে গেলেও আজু কিছুতেই অপমানটা ভুলতে পারে না। আজু প্রতিজ্ঞা করে যেমন করেই হোক সে কুট্টিকে কেলাবেই। কিন্তু কথা হচ্ছে কিভাবে কুট্টির মতো ভয়ঙ্কর লোককে শায়েস্তা করা যাবে। আজুই এখানে একটা প্ল্যান নিয়ে আসে। আমরা যদি লোকাল কোনো বড় গ্যাংয়ের সাথে বন্ধুত্ব করতে পারি তাহলে খুব সহজেই কুট্টির 12টা বাজাতে পারবো। এরপরে তিন বন্ধু নেমে পড়লো লোকাল বড় কোনো গুন্ডার সাথে দোস্তি করতে। আর তোমরা তো জানোই লোকাল গুন্ডা খোঁজার সবচেয়ে ভালো জায়গা হলো লোকাল বার। তিন বন্ধু বারে গিয়ে সবচেয়ে বড় গুন্ডাকে খুঁজতে লাগলো। যাকেই মোটামুটি ভয়ানক টাইপের লোক মনে হয় তার পেছনেই নিজেদের জমানো সব টাকা খরচ করতে শুরু করলো। ওদিকে জলের মতো টাকা খরচ করে নিজেদের সব টাকাও শেষ। তাই বাধ্য হয়ে তারা বিভিন্ন আজে বাজে কাজ করে গুন্ডাদের পেছনে ওড়ানোর জন্য টাকা কালেক্ট করতে শুরু করে। অবশেষে আজও একটা নতুন বারের খোঁজ পায়। এই বারের মালিক বড় লেভেলের গুন্ডা হওয়ায় তারা চেষ্টা করে এই লোকের সাথে পরিচিত হতে, কিন্তু কিছুতেই ওরা লোকটার কাছেই ঘেঁষতে পারে না। হতাশ হয়ে বিসর্জনের জন্য ওরা টয়লেটে চলে আসে। মুখে সিগারেট রেখে বিসর্জনের সময় এক লোক বিবির কাছে লাইটার চায়। বিবি বলে আরে ভাই দাঁড়াও, আমার নিচের কাজটা আগে শেষ করি। লোকটার অতটা সময় দাঁড়িয়ে থাকার ধৈর্য নেই। সে সোজা বিবির মুখের সিগারেট থেকে নিজের সিগারেটে আগুন জ্বালিয়ে নেয়। বিবি আর আজু লোকটার আচরণে খুবই বিরক্ত হয়ে যায়। কে জানে কোত্থেকে এসব আজব লোকজন চলে আসে। ওরা বারে ফিরে দেখে এখানে বসার কোনো জায়গাই পাচ্ছে না। এইবারে সবসময় ব্যাপক ভিড় লেগেই থাকে। একটা টেবিল খালি দেখে সেখানে বসতেই ওয়েটার এসে তাদের দূর দূর করে তাড়িয়ে দেয়। তিন বন্ধু মিলে কোনার ছোট একটা জায়গায় বসে সবকিছু
লক্ষ্য করতে থাকে। হঠাৎ সেখানে টয়লেটে সেই অদ্ভুত অঙ্গভঙ্গি করা লোকটাকে দেখতে পায়। ওরা তো ভাবে এই লোকটা যদি খালি টেবিলটায় বসে তাহলে ওয়েটার হয়তো ওকে ঘাড় ধরে বের করে দেবে, কিন্তু যখনই লোকটা বসলো ওর আশেপাশের সবাই ওকে খুবই সম্মান করতে শুরু করলো। একটু পরে বারের মালিক স্বয়ং এসে মাথা ঝুঁকে তাকে সম্মান জানাতে শুরু করে। এটা দেখে তো তিন বন্ধুর মাথা নষ্ট অবস্থা। আজু আর সান্থান মিলে বিবিকে লোকটার সাথে কথা বলার জন্য পাঠায়। বিবি কাছে গেলেই লোকটা মুখে হাসি নিয়ে ওর সাথে কথা বলতে শুরু করে। লোকটা সেই টয়লেটে বিড়ি জ্বালানোর ব্যাপারটা মনে রেখেছে। এরপরে আজু আর সান্থানকেও টেবিলে ডেকে নিয়ে লোকটা নিজের পরিচয় দেয়। এই লোকটার নাম হচ্ছে রাঙ্গা। ইনি এখানকার সবচেয়ে বড় মারদাঙ্গা লোক। তো রাঙ্গা ওদেরকে ভরপেট লাল পানি আর খাবার দাবার খাওয়াতে থাকে। এখানে রাঙ্গার এক ডাকে বারের সবাই ঝাঁপিয়ে পড়ে কি হয়েছে সেটা দেখার জন্য। একটু পরে রাঙ্গা ওদের কাছ থেকে বিদায় নিয়ে সেখান থেকে চলে যায়। রাতে ওরা তিন বন্ধু নিজেদের মধ্যে আলোচনা করতে শুরু করে। চেয়েছিলাম কোনো ছোটখাটো গুন্ডার সাথে ফ্রেন্ডশিপ করতে, কিন্তু ভাগ্যগুণে সবচেয়ে বড় গ্যাংয়ের সাথে পরিচয় হয়ে গেল। এরপরে তিন বন্ধু মিলে প্রতিদিন রাঙ্গা ভাইয়ের সাথে আড্ডা দিতে শুরু করে। রাঙ্গা ভাই ওদের সাথে খুব ভালোভাবে মিশে যায়, ওদেরকে একেবারে নিজের ছোট ভাইয়ের মতো ট্রিট করতে শুরু করে। একদিন সান্থান রাঙ্গা ভাইকে জিজ্ঞাসা করে, ভাই আপনি এত বড় গুন্ডা কিভাবে হলেন? রাঙ্গা ভাই তো নিজের মুখে নিজের প্রশংসা কিছুতেই করতে চায় না। সে তার ডান হাত আম্বানকে বলে নিজের কাহিনী তিন বন্ধুকে শুনিয়ে দিতে। শুরু হয় রাঙ্গা ভাইয়ের কাহিনী। রাঙ্গা ভাই ছোটবেলায় তার এক আত্মীয়ের জুসের দোকানে কাজ করতে শুরু করে। রাঙ্গা ভাইয়ের কাছে থাকা সব টাকা পয়সা নিয়ে সেই লোকটা একটা কোম্পানিতে লাগিয়ে দেয়। কিছুদিন পরে কোম্পানিটা পুরো অচল হয়ে গেলে রাঙ্গা ভাইয়ের সব টাকা লসের খাতায় চলে যায়। কি আর করার, রাঙ্গা ভাই পড়াশোনা বাদ দিয়ে সেই আত্মীয়ের দোকানেই কাজ করতে শুরু করে। তবে রাঙ্গা ভাইয়ের ভাগ্য সবসময় একটু বেশিই ভালো। কিছুদিন পরে সেই কোম্পানি ভয়াবহ রকমের লাভ করলে রাঙ্গা ভাইয়ের টাকা 40 গুণ হয়ে ফেরত আসে। কিন্তু রাঙ্গা সেই আত্মীয় তার সব টাকা পয়সা নিয়ে ব্যাঙ্গালোরে অনেক জায়গা কিনে ফেলে। জায়গাগুলো একেবারে পরিত্যক্ত, সেখানে কোনো ফসল তো দূরের কথা, একটা ঘাসও হয় না। আবারও সব টাকা পয়সা খোয়ানোর পর রাঙ্গা ভাই জুসের দোকানেই পড়ে থাকে। একবার সেই দোকানে কিছু গুন্ডা মারামারি করতে আসে। তখনই রাঙ্গা ভাই সব গুন্ডাদের টপাটপ শিক্ষা দিয়ে ছাড়ে। রাঙ্গা ভাইয়ের মারদাঙ্গা অ্যাকশন দেখে এলাকার টপ মাস্তান রেড্ডি ভাই পুরাই ফিদা হয়ে যায়। রাঙ্গা এর পরে রেড্ডির সাথে কাজ করতে শুরু করে। রাঙ্গা ভাইয়ের একটা স্পেশাল চাকু দিয়ে একবার পুরো গ্যাংকে একাই ধরাশায়ী করে ফেলে। এরপরে আর পেছনে ফিরে তাকাতে হয় না। রাঙ্গা ভাইয়ের সুনাম চারদিকে ছড়িয়ে যায় আর সবাই তাকে ভয় করতে শুরু করে। আস্তে আস্তে নিজের অবস্থান ভালো হয়ে গেলে রাঙ্গা ভাই রেড্ডির গ্যাং ছেড়ে নিজেই একটা গ্যাং বানিয়ে ফেলে। তবে রাঙ্গা ভাই এখনো রেড্ডিকে তার গুরু হিসেবে খুবই শ্রদ্ধা করে। একদিন রাঙ্গা ভাইয়ের মা তার গুন্ডাগিরির খবর জানতে পেরে ঘর ছেড়ে বেরিয়ে যায়। সান্থান আবারও জিজ্ঞাসা করে রাঙ্গা ভাই কিভাবে এত টাকা পয়সার মালিক হলো। তখন আম্বান বলে এখানেও রাঙ্গা ভাইয়ের কপালটা বেশ ভালো। রাঙ্গা ভাইয়ের কেনা সেই নষ্ট জমিতে সরকার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বানিয়ে ফেলেছে। সেখান থেকেই রাঙ্গা ভাই ব্যাপক টাকা পয়সা পেয়ে এক ধাক্কায় কোটিপতি হয়ে যায়। জমির দাম বেড়ে গেলে রাঙ্গা ভাইয়ের সেই আত্মীয় চলে আসে জমির ভাগ চাইতে। অন্যদিকে কিছু লোককেও ঠিক করে রাঙ্গা ভাইকে মারার জন্য। ঘটনা জানার পর রাঙ্গা সেই আত্মীয়কে বাসায় ডেকে পাঠায়। এরপরে তাকে মেরে দিয়ে রান্নাঘরেই পুঁতে দেয় আর ঘরে লেগে থাকা রক্তের দাগ লাল রং দিয়ে ঢেকে দেয়। এসব শুনে ওরা ভাবে আম্বান গাঁজাখুরে কাহিনী বলছে। তিন বন্ধু মিলে প্রতিদিনই রাঙ্গা ভাইয়ের সাথে মারামারি দেখতে যাওয়ার বায়না ধরে, কিন্তু রাঙ্গা বলে দেখ তোরা এখানে পড়াশোনা করতে এসেছিস, ওটাই তোদের ভালোভাবে করতে হবে। কে শোনে কার কথা, ওরা তো মারামারি দেখেই ছাড়বে। তাই রাঙ্গা ভাই ওদেরকে একদিন মারামারির সিন দেখাতে নিয়ে যায়। এখানে ওরা আশ্চর্য হয়ে দেখে রাঙ্গা কখনো কারোর উপর হাত উঠাচ্ছে না, সে শুধু দেখিয়ে দিচ্ছে কিভাবে মারতে হবে। কারণ জিজ্ঞাসা করলে আম্বান বলে রাঙ্গা ভাইয়ের মা তাকে গুন্ডাগিরি ছাড়তে বলেছিল। দুর্ভাগ্যের বিষয় রাঙ্গা এসব ছাড়ার আগেই তার মা পৃথিবী ছেড়ে চলে যায়। সেই দিনের পর থেকে রাঙ্গা নিজের হাতে কখনোই মারপিট করে না। কি একটা অদ্ভুত ব্যাপার, তাই না? এর চেয়ে অদ্ভুত ব্যাপার হলো তোমরা বেশিরভাগ মানুষই আমাদের ভিডিও দেখলেও সাবস্ক্রাইব না করেই চলে যাও। তাই আর দেরি না করে এখনই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো। এদিকে তিন বন্ধু আস্তে আস্তে পড়াশোনা বাদ দিয়ে সারা রাত রাঙ্গা ভাইয়ের পার্টিতে মজে থাকতে শুরু করে আর দিনের বেলা ক্লাস আর লাইব্রেরিতে ঝিমোতে থাকে। রাতে তো আর ঘুমানো হয় না, তাই কাজটা দিনেই সারতে হয়। রাঙ্গা ভাইও দিন দিন ওদের নিজের আপনজন মনে করতে থাকে। তিন বন্ধুর থাকার সুবিধার জন্য রাঙ্গা একটা বাড়ি দেয়। ওরা যাতে ঠিক সময়ে কলেজে যেতে পারে তাই একটা বাইকও উপহার দেয়। ফ্রিজ ভর্তি লাল পানির সাথে বাক্স ভর্তি সিগারেট। ওদের খুশি তো মুখ থেকে সোজা কান অবধি উঠে যায়। কিন্তু হাসি বেশিক্ষণ চলার আগে সেখানে কুট্টি চলে আসে। ওরা বাইক নিয়ে কলেজে গেলে সবাই অবাক হয়ে দেখতে থাকে। কুট্টি ওদের কাছ থেকে বাইকের চাবিটা নিয়ে চলে যায়। জিজ্ঞাসা করলে বলে এত দামি বাইক চালানোর বয়স তোদের হয়নি, আগে বয়স হোক এরপরে চালাস। এমনিতেও কুট্টির আগের আচরণ কিছুতেই ওরা ভুলতে পারছে না। এর উপরে কুট্টির এসব ব্যবহার দেখে ওরা রাঙ্গা ভাইকে বলে একটা উচিত শিক্ষা দেওয়ার প্ল্যান করে। ওই দিন রাতে ওরা রাঙ্গাকে শুনিয়ে শুনিয়ে বলতে থাকে রাঙ্গা ভাইয়ের সাথে যদি আগে পরিচয় থাকতো তাহলে কুট্টি আমাদের কখনোই মারতে পারতো না। রাঙ্গা ওদেরকে ঘটনার বিস্তারিত জিজ্ঞাসা করলে বলে
ভাই এটা খুবই ছোট একটা ঘটনা, আমাদের একটা রুমে আটকে রেখে প্রচন্ড মেরেছিল, বেশি কিছু না, শুধু সেই দাগ শুকাতে অনেক সময় লেগেছিল। রাঙ্গা ভাই তোমার এতে উত্তেজিত হওয়ার মতো কিছুই হয়নি, খুবই ছোট একটা ব্যাপার। শুনে তো রাঙ্গার মাথার তার ছিঁড়ে যায়। আমার ভাইয়ের গায়ে রক্ত, কার এত বড় সাহস? ওদেরকে বলে এখনই চল ব্যাটার হাড্ডি গুঁড়া করে আসি। ওরা তো মুখে বলে না না ভাই এটা খুবই ছোট একটা বিষয়, তেমন কিছুই না। ওদিকে মনে মনে তো ওরা প্রচন্ড খুশি হয়। রাঙ্গা বলে তোরা যদি মারতে না যাস তাহলে আমি তোদের মারবো। তবে বিবি বলে ভাই আজকে রাতে না গিয়ে কালকে কলেজের সবার সামনে ওকে মারবো। রাঙ্গারও বিবির আইডিয়াটা পছন্দ হয়। তো পরের দিন হোলির সময় ওরা তিনজন রাঙ্গার জন্য অপেক্ষা করতে থাকে। রাঙ্গা মাত্র তিনজন লোক নিয়ে হাজির হয়, এসেই বলে তোদের সেই কুট্টিকে খবর দে। ওরা তো তিনজন খুবই চিন্তায় পড়ে যায়। ওরা ভেবেছিল রাঙ্গা হয়তো শখানিক লোক নিয়ে আসবে, কিন্তু এখানে মাত্র তিনজন লোক। যাই হোক রাঙ্গার নিশ্চয়ই কোনো প্ল্যান আছে, এই চিন্তা করে বিবি কুট্টিকে ফোন দেয়। ফোনে কুট্টির 14 গোষ্ঠী উদ্ধার করে গালাগাল করতে শুরু করে। এতে খেপে গিয়ে কুট্টি পুরো গ্যাং নিয়ে ওদের মারতে চলে আসে। কুট্টি দৌড়ে এসে সোজা বিবির গালে চর বসিয়ে দেয়। এরপরেই শুরু হয় রাঙ্গার অ্যাকশন। চিৎকার করে মারতে বলার সাথে সাথে আমবান সহ বাকিরা কুট্টির গ্যাং এর উপর ঝাঁপিয়ে পড়ে। রাঙ্গা শুধু বাইরে থেকে বলে দিচ্ছে কোথায় কোন স্টাইলে মারতে হবে, আর বাকিরা মেরে মেরে তাদের ছাল ছাড়িয়ে দিচ্ছে। এক পর্যায়ে কুট্টির আরো লোকজন চলে আসলে দেখা যায় রাঙ্গার বুড়ো ড্রাইভার নানজাপ্পাও একজন ফাইটিং মাস্টার। এভাবে সবাইকে কেলানোর পর রাঙ্গা সবাইকে হুমকি দিয়ে বলে কেউ যদি বিবি আজু আর সান্থানের গায়ে হাত তোলে তাহলে তার অবস্থাও কুট্টির মতোই হবে। এই ঘটনার পর কুট্টির গ্যাং ওদের দেখলে একপাশে সাইড কাটতে শুরু করে। একদিন নেশার ঘরে তিন বন্ধু মাতালের মতো ঘুমাচ্ছিল, ঠিক তখনই বিবির মায়ের ফোন আসে। রাঙ্গা ফোন ধরলে বিবির মা বলে কে রাঙ্গা নাকি? বিবি সব সময় তোমার কথাই বলে, তোমাকে বিবি নিজের ভাইয়ের মতো মনে করে। এই কথা শুনে রাঙ্গা খুবই আবেগী হয়ে যায়। সে বিবির মাকে বলে বিবিকে সবসময় হাসি খুশি রাখার দায় আজকে থেকে আমার। ওদিকে তিন বন্ধুর সিনিয়রের ঝামেলা তো মিটমাট হয়ে যায়, কিন্তু দিনের পর দিন পড়াশোনা থেকে দূরে সরতে সরতে ওরা ক্লাস, বই, নোট সবকিছুর নামই ভুলে যেতে থাকে। ফলাফল পরীক্ষায় ডাব্বা। এদিকে প্রিন্সিপাল ওদের তিনজনকে ডেকে পাঠায়। প্রিন্সিপাল প্রথমেই ওদের সামনে একটা গান রেখে দেয়। প্রিন্সিপালও যে গুন্ডার থেকে কোনো অংশে কম না সেটা বুঝিয়ে ওদের বাড়িতে ফোন দেয়। ফোনে প্রিন্সিপাল ওদের সম্পর্কে সবকিছু খুলে বলে ওদের বহিষ্কার করার কথা বলে, কিন্তু দেখা যায় প্রিন্সিপাল এতক্ষণ যা বলেছে সেটা ইংলিশে বলেছে। তাই ওদের বাবা মা প্রিন্সিপালের কথার কিছুই বুঝতে পারেনি। তিন বান্দা এবারের মতো বেঁচে গেল। ওরা প্রিন্সিপালের হাতে পায়ে ধরে আরেকটা সুযোগ চেয়ে নেয়। প্রিন্সিপালও ওদের আরেকটা সুযোগ দেয়, তবে শর্ত একটাই, সামনের টেস্টে সব সাবজেক্টে পাস করতে হবে। এরপরে ওরা নিজেদের মধ্যে পড়াশোনার বিষয়ে কথা বলতে শুরু করে, যেমন করে হোক পাস করতেই হবে। কিন্তু প্রতিদিনই দেখা যায় কোনো না কোনো কাজে ওরা ফেসে যাচ্ছে। একদিন রাঙ্গা ভাই কাউকে শাসানি দিচ্ছে, তো আরেকদিন রাঙ্গা ভাইয়ের জন্মদিন। এরকমই একদিন রেড্ডির গ্যাংয়ের সাথে ওদের প্রচন্ড ঝামেলা শুরু হয়। রেড্ডির অনেক লোকজন থাকার কারণে কিছুতেই আম্বান আর 3-4 জন মিলে ওদের সাথে পেরে ওঠে না। ওদিকে রাঙ্গা মায়ের মৃত্যুর পর শপথ নিয়েছে আর কখনোই কারোর সাথে মারামারি করবে না। তাই রাঙ্গা নিজের হাতে কখনোই মারামারি করে না। তবে নিজের গ্যাংয়ের প্রত্যেককে রাঙ্গা নিজের ভাইয়ের মতো দেখে। জীবনের ঝুঁকি নিয়ে রাঙ্গা গাড়িতে করে সবাইকে নিয়ে কোনো রকমে সেখান থেকে বেরিয়ে আসে। এখানে তিন বন্ধু বুঝতে পারে এই কারণেই রাঙ্গার দলের সবাই রাঙ্গার জন্য জান প্রাণ দিতে প্রস্তুত থাকে। এদিকে পড়ালেখা সব পারে তুলে তিনজন প্রতিদিনই রাঙ্গার সাথে কাটাতে থাকে। প্রতিদিনই ওরা দিনের হিসাব করতে থাকে। আর মাত্র 15 দিন বাকি আছে, কালকে থেকেই পড়তে বসতে হবে। 15 দিন থেকে কমে 14 দিন, এরপর 13 দিন হতে থাকে, কিন্তু পড়তে আর বসা হয় না। পড়াশোনার ভয়াবহ অবস্থা দেখে ওরা প্ল্যান করে রাঙ্গার কাছে গিয়ে বলবে ভাই তোমার গুন্ডাগিরির সাথে থাকা আমাদের পক্ষে সম্ভব না, আমরা এখানে পড়াশোনা করতে এসেছি। কিন্তু সেদিনই রাঙ্গা ভাইয়ের এক লোক পালিয়ে যাওয়ার চেষ্টা করে। রাঙ্গা তো ভীষণ রেগে যায়, আমি তোকে খাইয়ে পড়িয়ে রেখেছি আর কত বড় সাহস সেই তুই আমার দল ছেড়ে পালিয়ে যেতে চাস? রাঙ্গা ভাই লোকজন দিয়ে পালিয়ে যাওয়া লোকটাকে ডেকে এনে ভীষণ কেলাতে বলে। এইসব দেখে ওরা আর নিজেদের রাঙ্গা ভাইয়ের দল থেকে সরে পড়ার কথাটা বলতে পারে না। কোনো ঝামেলা করলেই শেষ পর্যন্ত বেঘরে মারা পড়তে হবে। এরপরে আম্বান রাঙ্গার মন ভালো করার জন্য গেসিং গেম খেলতে শুরু করে। মোটামুটি সবই ভালোভাবে চলছিল, কিন্তু রাঙ্গার অদ্ভুত ক্লু কেউই বুঝতে পারে না। এতে রাঙ্গা তো মারাত্মক রেগে যায় আর বিবির দিকে ছুরি ধরে ভয়ঙ্কর ভাবে নাড়াতে শুরু করে। না বলতে পারলে এখনই কিছু একটা করে ফেলবে এমন অবস্থা। এটা দেখে বিবি সহ সবাই খুবই চিন্তায় পড়ে যায়। এই লোকের মাথার যা তার ছিঁড়া অবস্থা, কখন কি করে ফেলে তার ঠিক নেই। তবে ভাগ্য ভালো বিবির সাথে থাকা মেয়েটা সঠিক গেসটা করে ফেলে। এই ঘটনায় তিন বন্ধু বুঝতে পারে এতদিন ধরে যে রাঙ্গাকে তারা নিরীহ মনে করেছিল সে একবার ভুল করেও রেগে গেলে অন্য কিছু খেয়ালই থাকে না। ওরা তিনজন দেয়ালে সাদা রং উঠিয়ে চেক করতে শুরু করে। সেখানে দেখতে পায় দেয়ালের গায়ে আসলেই রাঙ্গার আত্মীয়কে মেরে ফেলার পর যে লাল রং করা হয়েছিল সেটা এখনো আছে। এখন সেই লাল রঙের উপর সাদা রং করা। তার মানে আম্বান
রাঙ্গা ভাই সম্পর্কে যা বলেছে তার কিছুই মিথ্যা না। বিবি রান্নাঘরের ফ্লোরে সেই কবরের জায়গাটাও খুঁজে বের করে। ওরা বুঝতে পারে রাঙ্গার সেই আত্মীয়কে টপকে দেওয়ার ঘটনা একেবারে পুরোপুরি সত্যি। তিন বন্ধু ভয় পেয়ে চিৎকার করে ওঠে। সেই রাত থেকে তিন বন্ধু সেই ঘরে যেতেও ভয় করতে থাকে। ভয় করবে নাই বা কেন, একজনকে টপকে যে ঘরের মধ্যে রাখা সেই ঘরে রাত কাটানো খুব একটা সহজ বিষয় না। এভাবে যখন তিনজন রাস্তায় রাস্তায় ঘুরতে থাকে তখন কুট্টির লোকজন ওদের ধরে নিয়ে রেড্ডির কাছে পৌঁছে দেয়। রেড্ডি ওদের তিনজনের কাছে রাঙ্গা সম্পর্কে অনেক আজে বাজে কথা বলতে শুরু করে। শেষে একটা নাম্বার ধরিয়ে বলে রাঙ্গা যখন একা থাকবে তখন আমাকে ফোন দিয়ে জানাবে। ওরাও কোনো মতে কথা বলে রেড্ডির ডেরা থেকে বেরিয়ে আসে, কিন্তু পালিয়ে যাবেই বা কোথায়? সবখানেই তো রাঙ্গা ভাইয়ের লোকজন লাগানো। এক সময় বিবি একটা আইডিয়া দেয়, ওরা ফ্রেন্ডের হোস্টেলে গিয়ে থাকলে কোনো সমস্যাই হবে না। এর মধ্যে রাঙ্গা যাতে যোগাযোগ করতে না পারে সেজন্য ওদের সব ফোন বন্ধ করে দেয় আর পরিকল্পনা করে পরীক্ষাটা কোনো মতে শেষ করে ওরা নিজেদের বাড়িতে চলে যাবে। যেই ভাবা সেই কাজ, তিন বন্ধু চলে যায় বিবির বন্ধুর হোস্টেলে। সেখানে থেকেই ওরা পড়াশোনা করতে শুরু করে। বহুদিন পরে কিছুদিন রাঙ্গার কাছ থেকে দূরে থাকতে পেরে ওরা খুবই খুশি। ওদিকে রাঙ্গা ফোনের পর ফোন দিয়ে যখন ওদের সাথে কানেক্ট করতে পারে না তখন তো ওর মাথা নষ্ট হওয়ার জোগাড়। আসলে রাঙ্গা ওদেরকে নিজের ভাইয়ের মতোই ভালোবাসতো। আর বিবির মায়ের সাথে কথা বলার পর রাঙ্গা ওদের যাতে কোনো সমস্যা না হয় সেজন্য সবসময় নজর রাখতো। একদিন ওদেরকে দেখতে না পেয়ে রাঙ্গা পুরো এলাকায় এলোমেলো করে ফেলে। একদিন বিবি টিভিতে দেখতে পায় রাঙ্গা কলেজে গিয়ে যাকে তাকে বেধড়ক মারধর করছে। ওরা বুঝতে পারে রাঙ্গা ওদেরকে না পেরে এইসব কাণ্ড কারখানা করছে। বিবি ফোনটা চালু করতেই দেখে রাঙ্গার ফোন। প্রথমে ফোন না ধরতে চাইলেও পরে বিবি ফোন রিসিভ করে ফেলে। রাঙ্গা এতদিন খুবই টেনশনে ছিল। ফোন ধরতেই রাঙ্গা চিৎকার করে কথা বলতে শুরু করে। বিবি বলে, ভাই আজকে রাতেই তোমার সাথে দেখা করে কথা বলবো। এটা বলেই বিবি ফোন বন্ধ করে রেখে দেয়। এরপরে রাতে তিন বন্ধু মিলে রাঙ্গার কাছে চলে আসে। রাঙ্গা ওদেরকে দেখে উত্তেজিত হয়ে কথা বলতে থাকে, আমাকে না জানিয়ে তোরা কোথায় ছিলি? তখনই বিবি মনের সব রাগ রাঙ্গার উপর ঝাড়তে শুরু করে, ভাই আমরা তোমার মতো গুন্ডা না, আমাদের তুমি একলা ছেড়ে দাও। এভাবে তোমার চক্করে পড়ে আমাদের পড়াশোনা সব লাটে উঠেছে। লাস্ট পরীক্ষায় সব বিষয়ে ফেল করেছি। আমরা পড়াশোনা করে মানুষের মতো মানুষ হতে চাই, তোমার মতো গুন্ডা না। এরপরে বিবি আরো বলে দেয়, আমরা তোমার সাথে মিশেছি শুধু কুট্টিকে শায়েস্তা করার জন্য। তোমার সাথে এতদিন আমরা ভালো সাজার অভিনয় করেছি। রাঙ্গা এসব শুনে আম্বানকে ফোন দিয়ে ঠান্ডা গলায় 1 ঘন্টার মধ্যে ঘরের কাছে আসতে বলে। ওদিকে তিন বন্ধু কি করবে বুঝতে পারে না। রাঙ্গা যে টাইপের খ্যাপাটে লোক তাতে হয়তো তিনজনকে মেরে ফেলতে খুব একটা চিন্তা ভাবনা করবে না। কোনো উপায় না দেখে বিবি রেড্ডির দেয়া সেই নাম্বারে ফোন দিয়ে বলে রাঙ্গা এখন একা আছে, ওকে মারতে চাইলে এর চেয়ে ভালো সুযোগ আর পাওয়া যাবে না। ওদিকে রাঙ্গা একা একা দেয়ালের সামনে কাঁদতে থাকে। জীবনে যাদেরকে আমি নিজের মানুষ মনে করেছিলাম তারাই এভাবে কষ্ট দিয়ে গেল। সবাই শুধু রাঙ্গার টাকা আর ক্ষমতার জন্যই ওর সাথে মেশে। কেউই রাঙ্গার ভেতরের ভালো মানুষটাকে বুঝতে পারে না। এর মধ্যে রেড্ডি ও তার দলবল রাঙ্গাকে মারতে হাজির হয়ে যায়। রাঙ্গা ঘরদোর ভালো করে বন্ধ করে সবাইকে বলে তোরা ঘর থেকে বের হোস না, কিন্তু ওরাই যে রেড্ডিকে ডেকে পাঠিয়েছে সেটা তো আর রাঙ্গা জানে না। রাঙ্গা বাইরে আসতে ওর ওপরে রেড্ডির লোকজন অ্যাটাক করে বসে। বিবি সহ তিন বন্ধু বাইরে বেরিয়ে আসলে রাঙ্গা বারবার ওদেরকে ভেতরে যেতে বলে। এই সময় রাঙ্গাকে মারার জন্য খবর দেয় রেড্ডি বিবিকে ধন্যবাদ জানায়। এতে রাঙ্গার কাছেও সবকিছু পরিষ্কার হয়ে যায়। যাদেরকে সে এতদিন নিজের ভাই মনে করেছে তারা পেছন থেকে তাকে মারার জন্য প্ল্যান করেছে। ফলে রাঙ্গা তিনজনের ওপরেই ভয়াবহ খেপে যায়। ঠিক এরপরেই দেখা যায় রাঙ্গার আসল রূপ, যে রাঙ্গাকে ওরা কখনোই দেখেনি, যে রাঙ্গা মায়ের মৃত্যুর পর প্রতিজ্ঞা করেছে কখনোই মারপিট করবে না। সেই রাঙ্গাকে ওরা দেখে ভিন্ন এক রূপে। একের পর এক হাতের খেল দেখিয়ে রাঙ্গা রেড্ডির গ্যাংয়ের সবাইকে টপকাতে শুরু করে। মারপিটের মাঝখানে ওদের তিনজনের দিকে চোখ লাল করে তাকাতে থাকে রাঙ্গা। মারামারির এক পর্যায়ে রাঙ্গা বের করে নেয় ওর সেই বিখ্যাত ছুরি। এরপর আর যায় কোথায়, ছুরি দিয়ে একে একে রোগড়ে দিতে থাকে রেড্ডির লোকজনকে। আর যখনই বিভিন্ন অ্যাকশনে তিন বন্ধুর দিকে তাকিয়ে থাকে তখনই তো ওদের আত্মারাম খাঁচা ছাড়া হওয়ার জোগাড়। সবাইকে শেষ করে এক লাফে রাঙ্গা ঝাঁপিয়ে পড়ে রেড্ডির ওপর। নিজের গুরুকে নিজের হাতে টপকে দিয়ে চিৎকার করতে শুরু করে। তিন বন্ধু ভয় পেয়ে দৌড়ে ঘরের মধ্যে ঢুকে যায়। এর মধ্যে রাঙ্গার লোকজনও গাড়ি নিয়ে চলে আসে। সবাই মিলে ওদের তিনজনকে খুঁজতে শুরু করে। রাঙ্গা পাগলের মতো তিনজনকে মারার জন্য চোর পুলিশ খেলা শুরু করে দেয়। আমি তোদেরকে কতবার বলেছি ভালোভাবে পড়াশোনা কর, কিন্তু তোরা পড়াশোনা না করে সারাদিন আমার সাথে মদ আর মারামারিতে মজেছিলি। কত বড় সাহস, আমাকে তোরা বোকা বানিয়েছিস, আজকে তোদের 12টা বাজিয়েই ছাড়বো। এসব বলে রাঙ্গা কাঁদতে শুরু করলে সান্থান দাঁড়িয়ে রাঙ্গাকে সরি বলতেই রাঙ্গা উল্টো তিনজনকে ধাওয়া করতে শুরু করে। তিনজন দৌড়ে একটা রুমের মধ্যে ঢুকে যায়। রাঙ্গা কোপ দিয়ে দরজা ভাঙতে শুরু করতেই বিবির মায়ের ফোন আসে। এখানে রাঙ্গা ফোন রিসিভ করতেই ওর মন গলে যায়। রাঙ্গা বিবিকে যেমন নিজের ভাই মনে করে তেমনি বিবির মাকেও নিজের মায়ের মতো ভাবে। বিবির মায়ের সাথে কথা বলে রাঙ্গা আর ওদের মারতে পারে না। তবে রাঙ্গা বলে তোরা তো খুব পড়ালেখা করতে চেয়েছিলি, এবার তোরা ভালোভাবে
ভালোভাবে পড়াশোনা কর, তবে যদি তোরা কোনো সাবজেক্টে ফেল মারিস তাহলে তোদের হাড্ডি আমি গুঁড়ো গুঁড়ো করে ছাড়বো। যথাসময়ে পরীক্ষার রেজাল্ট হলো। শান্তান টেনে টুনে সব সাবজেক্টে পাশ করলেও আজু আর বিবি একটা করে সাবজেক্টে ফেল করলো। মানে 10-12 দিনের প্রিপারেশনে যতটুকু পারা যায় আর কি। ফেলের খবর চলে যায় রাঙ্গা ভাইয়ের কাছে। এরপরে দলের সবার হাতে বেত নিয়ে রাঙ্গা ভাই হাজির হয়ে যায় ছোট ভাইদের শাসন করতে। রাঙ্গা ভাইয়ের আসার খবরে 3 বন্ধু মিলে দৌড়াতে থাকে আর ফেল করার জন্য সরি বলতে থাকে। কিন্তু রাঙ্গা ভাইয়ের এক কথা, পিঠের ছাল না ছাড়িয়ে তোদের কিছুতেই ছাড়বো না। এখানেই শেষ হয় অসাধারণ এই মুভিটা। এবার কমেন্ট করে জানিয়ে দাও কেমন লাগলো আজকের গল্পটা। ভালো লাগলে লাইক বাটন প্রেস করে ফেলো আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট দিয়ে যাও। আবারও সামনের সপ্তাহে হাজির হব অন্য কোনো মুভির এক্সপ্লেনেশন নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকো।